তো হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। তো হঠাৎ আপনি খামারে আসলেন, খামারে আসার পর দেখলেন যে হাঁসের মাথা ঘোরাচ্ছে, উল্টা 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 হয়ে পড়তেছে, ঘাড় বেঁকা হয়ে যাইতেছে। তো এইসব লক্ষণ দেখে আপনারা কী ভাবেন? মানে এইসব লক্ষণ, খাবারে অরুচি, এইসব যে লক্ষণ দেখে আপনারা কী ভাবেন? ভাবেন যে যারা নতুন খামারে তারা হঠাৎ ভেবে বসেন যে হয়তো বা ডাক পেলেক আর ডাক কলেরা হয়ে গেছে। তো ভাই, ডাক পেলেক এবং ডাক কলেরা কিন্তু হঠাৎ করে এরকম হয় ঠিক আছে, কিন্তু এর কিছু কিছু সিমটম আছে, সেসব দেখে কিন্তু বোঝা যায় যে আসলে ডাক পেলেকে ডাক কলেরা হয়েছে। তো ডাক পেলেক ডাক কলেরা হলেই কিন্তু হাঁস খামার শেষ হয়ে যায় না। যদি একজন খামারি যদি বুদ্ধিমত্তার পরিচয় দেয়, তাহলে কিন্তু ডাক পেলেক এবং ডাক কলেরা হলে সব হাঁস কিন্তু মারা যায় না। যদি আপনি ঠিক না যদি আপনি বুঝতে না পারেন যে আমার খামারে ডাক পেলেক এবং ডাক কলেরা হয়েছে, তো সেই ক্ষেত্রে হলে হাঁস সব মারা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যখন বুঝতে পারেন যে হ্যাঁ হাঁসের মারে ডাক পেলেরা এবং ডাক পেলেগের আক্রমণ হয়েছে, তাহলে কিন্তু হাঁস বেশি মারা যায় না। তো যে প্রথম অবস্থাতে যে দুই একটাই ধরা করে সেই তাই মারা যায়, তারপরে কিন্তু সুষ্ঠুভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে সব হলো ঠিক হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়, যাতে ভিডিওটা আপনি দেখতে পারেন এবং যদি হাঁস খামার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো চলেন সেসব বিষয় নিয়ে বিস্তারিত কথাবার্তা বলে আজকে যে আসলে কী কী সমস্যা আসলে হয়, যে এইসব রোগের লক্ষণগুলো কী কী সেই সব বিষয় নিয়ে কথাবার্তা বলি। তো চলেন, ওই পাশে দেখে আমার নেটটা একটু উঠে গেছে, তো আমি নেটটা ঠিক করে দিয়ে আসি, কারণ হাঁস ওখান থেকে বেরোয় যাচ্ছে। তো সঙ্গে থাকেন, আমি বিস্তারিত কথা বলতেছি। তো যারা হাঁস খামার করেন, যারা নতুন, তো তারা একটা কিছু হলেই বুঝেন যে মানে ধরে নেন যে আসলে ডাক প্লেগে ডাক কলেরা হয়েছে। আসলে এমন কিন্তু না, কিন্তু আপনাদের ধারণা একদিক থেকে আবার ঠিক আছে, কারণ ওই সব রোগের সৃষ্টির থেকেই কিন্তু ডাক প্লেগ ডাক কলেরা রোগটা আর কি তৈরি হয়। তো চলেন আজকে আমি এই পাশ থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। তো ডাক প্লেগ আর ডাক কলেরা রোগে যদি আপনি ধরতে পারেন যে এটা ডাক প্লেগ আর এটা ডাক কলেরা, তাহলে কিন্তু হাঁস আপনারা ওইরকমভাবে হলে মারা যাবে না, এটা বাস্তব সত্যি কথা। কিন্তু যখন বুঝবেন যে আমার হাঁসের কলেরা হয়েছে কিংবা ডাক প্লেগের লক্ষণ দেখা দিচ্ছে, ডাক প্লেগের লক্ষণ প্রথম অবস্থাতে আপনি দেখবেন যে হাঁসের চোখ গোলা হয়ে যাবে, হাঁসের ঘাড় বেঁকা হয়ে যাবে, মানে ওখান থেকে আর কি সৃষ্টিপাত হয়, মানে দু একটা করে আর কি ধরে। তাই একবারে তো আসলে হুট করে এলেও আপনি যদি না বুঝতে পারেন যে আমার হাঁসের সমস্যা আছে কিংবা জ্বর ঠান্ডা এগুলো লেগেই আছে, আপনি দেখতেছেন না, বুঝতেছেন না, ভালোভাবে ট্রিটমেন্ট দিয়েছেন, যখন যে রোগ হবে তখন সেই ট্রিটমেন্টটা করবেন, তাইলে আর কোনো দিন কোনো কিছু নিয়ে প্রবলেমে পড়বেন না আশা করা যায়। আপনার এখন জ্বর হয়েছে, আপনার হাঁস 7 দিন ধরে জ্বরে ভুগতেছে, আপনি কোনো দিচ্ছেন না, ওখান থেকেই তো রোগের সৃষ্টিপাত হয়। আর অবশ্যই যদি যে কোনো হাঁস যদি আপনার অসুস্থ হয়ে যায়, বড় ধরনের যদি কোনো অসুস্থ হয়, যদি পা পড়ে যায় কিংবা প্যারালাইজ হয়ে যায় কিংবা ঘাড় বেঁকা হয়ে যায়, মাথাটা ভুলে যায়, এইসব যদি দেখেন, ঠান্ডা লাগে, এগুলো দেখলেই তুরন্ত হলো হাঁসটাকে আলাদা করবেন, আলাদা করে ভালো করে ট্রিটমেন্ট দিবেন, আপনার বাচ্চা কিন্তু ঠিক হয়ে যাবে। তো তুরন্ত আলাদা করে আপনি হলো আলাদাভাবে যত্ন নেবেন, ভালো করে খাবার দিবেন, দেখবেন যে হাঁস পুনরায় ঠিক হয়ে গেছে। আমি কিন্তু শুধু যে আমার খামারটা দেখেন যে আমার হাঁসের কোনো সমস্যা হয় না তা কিন্তু না, আমার হাঁসেও সমস্যা হয়। মানুষের যেরকম সমস্যা হয় হাঁসেরও সমস্যা আছে। একজন মানুষ কি সারা জীবন সুস্থ থাকতে পারে? তো একটা হাঁসও সারা জীবন সুস্থ থাকে না। ও তাদের জ্বর ঠান্ডা ওগুলো ভালোভাবে ট্রিটমেন্ট করলে একদম হলো সুন্দর সুস্থ থাকে। তো আমি যখন আমার হাঁসের সমস্যা তখন আমি তুরন্ত আলাদা করে ফেলি, হাঁস আলাদা ফেলে বাটনি যত্ন নিলে কিন্তু হাঁস ঠিক হয়ে যায়। আর হাঁস কিন্তু অতি দ্রুত হয়। কিন্তু যদি হাঁস আপনি ভালোভাবে প্রপার ট্রিটমেন্ট দেয়, তো হাঁস কিন্তু দ্রুত হলো আপনার ঠিক হয়ে যায়। তো দেখবেন যখন হলো মাথা হলো আপনার ফুলে যায়, এলো চোখটা ঘোলায় যায়, তখন ওই সব জিনিসটা হলো খেয়াল রেখে হাঁসগুলোকে ভালোভাবে হলো লক্ষণ দিতে। আর যদি ইমার্জেন্সি যদি কোনো কিছু নাই বুঝতে পারেন, যদি মারাত্মক ধরনের যদি হাঁস 2টা 3টে 4টে 5টা করে একভাব মরার তালেই থাকে, তাহলে বুঝবেন কি যে আপনার হাঁসের আসলে ডাক পেলে এবং ডাক কলে ধরা করছে। তখন হলো কী করবেন, তুরন্ত হলো আপনি হলো নিয়ে যাবেন হলো যে পশু হাসপাতাল আছে আপনাদের ওখানে, যদি পশু হাসপাতাল থাকে সেই পশু হাসপাতাল নিয়ে অবশ্যই কিন্তু সেগুলো ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। তো পশু হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট দিলে আপনাদের টোটালটি আপনারা বুঝতে পারবেন যে আসলে বোঝাই দিবে যে এইভাবে করলে আপনার হলো টোটাল বেনিফিটটা হলো আপনার হলো প্রপার হলো ট্রিটমেন্ট পাবেন, তো ওখান থেকে হলো ভালো ফলাফল আপনি পাবেন। আর যদি হুট করে নিজে আপনি মস্তানি করে কারোর ভিডিও দেখে করতে চান, তাহলে কিন্তু সেটা এক একজনের এক একভাবে কিন্তু করে। তো কিছু কিছু ওষুধ আছে সেগুলো হলে খাওয়াইতে হয়। যেমন প্যারালাইসিস হলে কিন্তু আমরা থায়াবিনটা খাওয়াই, থায়াবিন প্লাস খাইলে কিন্তু হয়।
তো আসলে ঘাড় বেঁকা প্যারাভেট আছে একটা, বুঝছেন, প্যারাভেটটা খাওয়াবেন। ফার্স্ট বেড খাইলে কিন্তু এই ডাক প্লেগের খুব উপকারী হয় ফার্স্ট বেডটা। তো এইগুলো কিছু কিছু আছে, ওষুধ আছে, এগুলো খাওয়াইলে আসলে যদি বড় আকার ধারণ করে তাহলে কোনো ওষুধে আসলে ডাক প্লেগ আর ডাক কলেরায় কাজ হয় না। তুরন্ত আপনি হলো পশু হাসপাতালে নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন, যাতে আপনারা প্রপার ট্রিটমেন্টটা দেয়। আর তারা বলে দিলে আপনি সেইভাবে হলো কাজ করতে পারলে আপনি ভালো ফলাফল পাবেন। তো আসলে চিন্তার কোনো কিন্তু বিষয় না এটা, যদি ডাক প্লেগ আর ডাক কলেরা হলেই যে সব হাঁস মারা যাবে এমন কিন্তু না। শুধু আপনি খেয়াল রাখবেন আর দেখবেন যে আসলে কয়টায় ধরছে আর কয়টায় ধরে নাই, মানে এইটা হলো খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন। তো চলেন ওই পাশে যাই, যে এলো আমি ডিমের দেখে আপনাদের সঙ্গে কথা বলতেছি বিস্তারিত। আর যাদের অবশ্যই ভাই আমি বলছি, যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তো হাঁস খামার সম্পর্কে পরামর্শ যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করেন, আমি তাদের সঙ্গে কথা বলি। আর অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া এখন থেকে কাম্য। তো দেখেন আমি এক পাশে চলে আসলাম ডিমের, দেখেন আজকে ডিম কী পরিমাণ ডিম পারছে। এখানে হলো হয়ে গেছে, এখানে বালতিতে ডিমের পার্সেন্টেজ খুব বেশি এখন বাড়তেছে। বুঝলাম না আসলে ডিম কমে যাবে নাকি এত বাড়তিছে, না এরকমই আরও বাড়বে ভবিষ্যতে আসলে দেখা যাবে সেসব বিষয়। তো আসলে ডাক প্লেগ এবং ডাক প্লেগরা যদি আপনার খামারে ধরা দেয় তো চিন্তার কিন্তু কোনো কারণ নেই, আমি বললাম। তো আসলে চিন্তা করলে কোনো কিছু সমাধান হয় না, আপনারা বুদ্ধিমত্তার প্রকাশ দেবেন, তাহলে কিন্তু ডাক প্লেগ ডাক কলেরাই কোনো কিছুই করতে পারবে না। আর একটা বিষয়, যদি আপনার আশেপাশে যদি কোনো খামার থাকে, সেসব খামারে যদি ডাক প্লেগ এবং ডাক কলেরার আক্রমণ হয় অবশ্যই সেখানে বিরত থাকবেন, সেখানে ভুলেও যাবে না, কারণ ওখান থেকে কিন্তু আপনার খামারের রোগের সৃষ্টিপাত হতে পারে। তো কখনোই সেসব খামারে যাবেন না। আর হলো যদি কেউ ওই খামার থেকে আপনার খামারে আসতে চায় তো ভুলেও কিন্তু তাকে ঢুকতে দিবেন না, কারণ এইসব জিনিসগুলো কিন্তু খুবই সেনসিটিভ জিনিস। যদি ডাক প্লেগ এবং ডাক কলেরা যদি প্রপার ট্রিটমেন্ট আর যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু হাঁস খামার একবারই কিন্তু শেষের পথে, মানে ধরতে গেলে শেষ হয়ে যায়। তো এক ধরনের কিন্তু প্রায় খামার শেষের পথেই চলে যায়। তো বিষয়টাগুলো আসলে বুঝতে পারছেন যে এটা সোয়াশের ধরনের টাকাটা ভাইরাসজনিত রোগ। তো প্রথমে একটা দুইটাই হবে, একটা দুইটাতে ছড়াইতে তারপর দিকে কিন্তু ছড়াই যাবে। তো সেই বিষয় নিয়ে এলো খেয়াল রাখবেন। আর হাঁস কখন সবসময় কিন্তু যত্নর দিকে হলো পালন করবেন। হাঁস যত্ন সহকারে পালন করলে আপনার কোনো সমস্যা কোনো কিছু হবে না। আর বোঝার চেষ্টা করবেন যে আসলে হাঁসের কী রোগটা হয়েছে। যদি আমি যেগুলো বললাম সেগুলো দেখেই যদি আপনি ভাবেন যে ডাক প্লেগ হয়ে গেছে, ডাক কলেরা হয়ে গেছে, এমন কিন্তু না। সব রোগের কিন্তু সূত্রপাত আসলে ওইভাবে হয় আর কি। তো আপনারা দেখলেন যে কোনো একটা জিনিস দেখেই বলেন, শুধু মনে করেন যে ডাক প্লেগ ডাক কলেরা হয়ে গেছে, তাহলে কিন্তু সমস্যা। তো আমি যে সব লক্ষণগুলো আপনাদের দেখালাম, জ্বর ঠান্ডা এগুলোর থেকেও কিন্তু ডাক প্লেগ ডাক কলেরা হইতে পারে যদি আপনি প্রপার ট্রিটমেন্টটা না দেন। অবশ্যই আপনি দেখবেন যদি আপনার হাঁসের কোনো সমস্যা হয় অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন। যদি চিকিৎসা না দিয়ে আপনি যদি ফেলে রাখেন তাহলে কিন্তু সেখান থেকে রোগ ব্যাধি সৃষ্টি হবে আর কি। তো একটা জিনিস যদি 10 দিন 12 দিন ধরে কন্টিনিউ করেন যে আপনি কোনো খাবার দিয়ে কোনো মেডিসিন ব্যবহার করতেছেন না, এমনি হাঁসে আর কি মেডিসিন লাগবে, এরকম চিন্তাধারা যদি থাকে তাহলে কিন্তু হাঁস খামার করে আপনি কখনো লাভবান হতে পারবেন না। কিছু কিছু ভাই আমাকে হলো বলতেন যে আপনার ঘরে এসব কী হয়, কী পরিমাণে হলো হয়, মানে গর্ত করছেন কিসের জন্য। তা ইঁদুরের জন্য হলো আমি হলো ডিম নিয়ে যেত, যার জন্য হলো আমি গর্ত খুঁজতাম। তো আমি দেখেন আমার হাঁসে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাইতো, তাই ডিম পাড়া হাঁসে ভয় পাইলে কিন্তু ডিমের পার্সেন্টেজ সেমন ওঠে না। তো আমার এখন দেখেন আপাতত আমি গ্যাস বড়ি দিয়ে ইঁদুর হলো কন্ট্রোলে রাখছি। কন্ট্রোলে রাখার কারণে কিন্তু আমার ডিমের পার্সেন্টেজ দেখেন এখন আরও কিন্তু অনেক মানে বাড়ছে, প্রায় 200 ধরেছে, 202টা পাইছি আজকে। তো আমি 180-85টা ডিম পেতাম, এখন হলো প্রায় হলো 200 ডিম পাচ্ছি। তো এইসব জিনিস হলো যত্ন সহকারে পালন করলে আর একটু টেকনিক অবলম্বন করলে কিন্তু হাঁস খামারে কিন্তু অনেক লাভবান হওয়া যায়। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, ভিডিও লম্বা করবো না। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের একটাই হলো কথা যে কখনো কিন্তু হাঁস খামার নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকবেন না। যদি সুষ্ঠুভাবে করতে চান তাহলে পালন করবেন, না হলে দরকার নেই। তো ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন।